রক্ত গরম করা চিৎকার, ব্যারিকেডের পর ব্যারিকেড ভেঙে ধেয়ে আসা হাজার হাজার তরুণ, আর দিল্লির সিংহাসন কাঁপিয়ে দেওয়া এক একটা গর্জন। হ্যাঁ ভাই, যে মোদী সরকারকে ছুঁতেও সবাই 10 বার ভাবত, সেই সরকারেরই ক্ষমতার ভিত এক ঝটকায় নাড়িয়ে দিয়েছে এক ঝাঁক খ্যাপাটে ছাত্র। টানা 36 দিন রাস্তায় থেকে কাঁদানে গ্যাস আর লাঠিচার্জের নরক যন্ত্রণা সহ্য করে তারা প্রথম রক্ত দেখতে পেয়েছে। পতন ঘটেছে মোদী সরকারের অত্যন্ত প্রভাবশালী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের। কিন্তু আসল খেলা তো কেবল শুরু হলো। শিক্ষামন্ত্রীকে চেয়ার থেকে টেনে নামিয়ে দিয়ে আন্দোলনকারীরা এবার দিল্লির রাজপ্রাসাদের দিকে এমন 3টি দানবীয় শর্ত ছুঁড়ে দিয়েছে, যা শুনলে যে কোনো সরকারের পিঠের চামড়া উঠে যাবে। রাজনৈতিক বিশ্লেষকরা স্পষ্ট বলছেন, এই শর্তগুলো মানা মোদির পক্ষে প্রায় অসম্ভব। আর না মানলে তার পরিণতি হতে যাচ্ছে হুবহু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো। তাহলে কি ভারতের রাজপথেও বাংলাদেশের জুলাই আন্দোলনের সেই আগুন জ্বলে উঠল? দিল্লি জুড়ে উত্তাল আন্দোলনের আগুনে এবার যোগ হয়েছে এক বিধ্বংসী নতুন মাত্রা। শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে বাধ্য করার পর আন্দোলনকারীরা থামেনি, বরং তাদের গর্জন এখন এক দফায় গিয়ে ঠেকেছে, মোদীকে পদত্যাগ করতেই হবে। আর এই দাবানলে শুধু ছাত্ররা একাই লড়ছে না, রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে নেমে পড়েছে ভারতের আপামর আমজনতা থেকে শুরু করে গ্ল্যামার জগতের নামি দামি সব বলিউড তারকারা। যাকে এতদিন স্রেফ ছাত্রদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ভাবা হচ্ছিল, তা এখন কোটি মানুষের এক রক্ত গরম করা বিশাল গণ অভ্যুত্থানে রূপ নিয়েছে। পুরো ভারতের চিত্র এখন এক নিমেষে বদলে গেছে। গুজরাট থেকে বাংলা, কাশ্মীর থেকে কেরালা, দেশের প্রতিটি রাজ্য এখন এক ছাতার নিচে এসে রাজপথে আগুন জ্বালিয়ে দিয়েছে। দিল্লির তক্তা কাঁপিয়ে মোদী সরকারের উদ্দেশ্যে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মাত্র 24 ঘন্টার আলটিমেটাম। বিশ্লেষকরা বলছেন, মোদী সরকারের অহংকারের বেলুন এখন একদম ফুটে যাওয়ার মুখে। অতীত ইতিহাস ঘেঁটে চাল চালার দিন আর নেই। ওই মাঝরাতে ক্যামেরা বসিয়ে 2 মিনিটের নাটকের লাইভ ভাষণ দিয়ে বা আবেগী কথা শুনিয়ে এবার আর দেশের তরুণদের শান্ত করা যাবে না। আন্দোলন যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তাতে কোনো মারপ্যাচ বা রাজনৈতিক গ্যাঁড়াকল দিয়ে মোদির এই সাধের গদি আর কোনোভাবেই রক্ষা করা সম্ভব না। দিল্লি দরবারের ভেতরে এখন নাকি চরম আতঙ্ক, আর বাইরের রাজপথে স্লোগান উঠছে, ক্ষমতার গদি ছেড়ে দে মোদি। এবার আগের মতো চায়ের দোকানে গিয়ে চা বানানোর প্র্যাকটিস শুরু করাই ভালো। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে একদল তরুণ হঠাৎ রাজপথ দখল করে মোদী সরকারের রাতের ঘুম হারাম করে দিল? একটু বিস্তারিত জানা যাক। সব কিছুর পেছনে রয়েছে ভারতের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে একের পর এক প্রশ্ন ফাঁস, চরম জালিয়াতি আর মেধাবীদের পিষে মারার এক নোংরা রাজনীতি। বছরের পর বছর ধরে পড়ে থেকে না খেয়ে রক্ত জল করে প্রস্তুতি নেওয়া তরুণরা যখন দেখল টাকার জোরে অযোগ্যরা চাকরি আর সিট বাগিয়ে নিচ্ছে, তখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তরুণরা রাজপথে নেমে এলো। নিজেদের তারা কোনো বড় রাজনৈতিক দলের পরিচয় দিল না, বরং বিদ্রূপ করে নাম দিল ককরোচ জনতা পার্টি বা সিজেপি। সরকারের চোখে তারা হয়তো পোকামাকড়ের মতো তুচ্ছ ছিল, কিন্তু এই পোকাগুলোই যে পুরো রাষ্ট্রযন্ত্রের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে এমন কামড় বসাবে, তা দিল্লির দরবারের ধুরন্ধর নেতারা কল্পনাও করতে পারেনি। আন্দোলন যখন তুঙ্গে, তখন মোদী সরকার ভেবেছিল স্বভাবসুলভ কায়দায় পুলিশ দিয়ে পিটিয়ে আন্দোলন ঠান্ডা করে দেবে। গত 20শে জুলাই যখন হাজার হাজার ছাত্র শান্তিপূর্ণভাবে পার্লামেন্ট ভবনের দিকে এগোচ্ছিল, তখন দিল্লি পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ফোর্স তাদের ওপর জঘন্যতম বর্বরতা চালায়। বুটের লাথি, বেধড়ক লাঠি চার্জ আর কাঁদুনে গ্যাসে দিল্লির বাতাস ভারী হয়ে ওঠে, রক্তাক্ত হয় তরুণদের দেহ। কিন্তু ভারতের এই জেনজি প্রজন্মকে ভয় দেখিয়ে ঘরে ফেরানো যায়নি। উল্টো পুলিশের এই পাশবিক অত্যাচার তাদের গায়ের রক্তে যেন পেট্রোল ঢেলে দিল। মোদীর স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ প্রধানরা যা ভেবেছিলেন ঘটে গেল তার পুরোই উল্টোটা। ক্ষোভে ফেটে পড়া ছাত্ররা একজোট হয়ে এমন এক মহাপরিকল্পনা সাজালো, যা তারা সরাসরি শিখেছে বাংলাদেশের জেনজিদের তৈরি করা ব্লু প্রিন্ট থেকে।
বাংলাদেশে যেমন প্রথমে কোটা সংস্কারের দাবিতে সাধারণ আন্দোলন শুরু হয়েছিল, আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চরম অহংকার দেখিয়ে ছাত্রদের দাবি না মেনে পুলিশ লেলিয়ে দিয়েছিলেন, ঠিক তখনই মোড় ঘুরে যায়। আন্দোলনের চেহারা বদলে গিয়ে এক দফা দাবিতে পরিণত হয়েছিল। ভারতেও ঠিক একই স্ক্রিপ্ট লেখা হচ্ছে। মোদী সরকার যখন বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাপত্র পকেটে পুরল, ছাত্ররা কিন্তু ঘরে ফিরে যায়নি। তারা মুচকি হেসে বলল, শিক্ষামন্ত্রীর বলির পাঠা হওয়াটা তো কেবল প্রথম ধাপ। আসল বিচার পেতে হলে মোদী সরকারকে এখন ছাত্রদের 3টি শর্ত মেনে নিতে হবে। আন্দোলনকারী সংগঠনের সভাপতি অভিজিৎ দীপ প্রথম শর্ত হিসেবে বলেন, গত 1 দশকে নিট পরীক্ষা সহ বিভিন্ন জালিয়াতি আর মানসিক চাপের কারণে হতাশাগ্রস্ত হয়ে ভারতে প্রায় 1.5 লাখ শিক্ষার্থী আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। এই প্রতিটি শহীদ ও ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারকে মোদী সরকারকে দিতে হবে নগদ 1 কোটি রুপি করে আর্থিক ক্ষতিপূরণ। দ্বিতীয় শর্তটি হল 20 জুলাই যে সকল পুলিশ সদস্য এবং র্যাপিড অ্যাকশন ফোর্সের জওয়ানরা ছাত্রদের ওপর পশুর মতো ঝাঁপিয়ে পড়েছিল, সেই পুলিশগুলোকে চিহ্নিত করে ক্ষমতার দাপট ছুটিয়ে নিয়ে সোজা জেলের ভাত খাওয়াতে হবে। কেবল তাই নয়, ওই পুরো ঘটনা এবং ছাত্র নিপীড়নের জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স ও দিল্লি পুলিশকে সারা দেশের মানুষের সামনে হাত জোড় করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ভাবা যায়, ভারতের মতো দেশে যেখানে পুলিশকে শাসক দলের নিজস্ব পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়, সেখানে পুলিশ দিয়ে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাওয়ানোর এই শর্ত মোদী সরকারের অহংকারে এক বিরাট বড় ধাক্কা। কারণ পুলিশ তো নিজের ইচ্ছায় লাঠি চালায়নি, ওপরের নির্দেশে চালিয়েছে। এখন যদি পুলিশকে ফাঁসানো হয়, তবে ভেতরের হাঁড়ির খবর বাইরে চলে আসবে, আর মোদী নিজেই ফেঁসে যাবেন। তৃতীয় শর্তটি হলো সমস্ত মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা এক ঝটকায় প্রত্যাহার করা। আন্দোলন দমানোর জন্য দিল্লি পুলিশ যেসব প্রতিবাদী শিক্ষার্থীদের নামে ভুয়ো কেস ঠুকে দিয়ে তাদের ভবিষ্যৎ বরবাদ করে দিয়েছিল, সেই সব মামলা অবিলম্বে রদ করতে হবে। ভারতের এই উত্তাল পরিস্থিতিতে ঘি ঢেলে দিয়েছেন লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী। শিক্ষামন্ত্রীর পদত্যাগ করতেই তিনি ঝোপ বুঝে কোপ মেরেছেন। 10 জন পথের বাসভবনে আন্দোলনকারী ছাত্রদের ডেকে এনে বুকে জড়িয়ে ধরেছেন। তারপর সোজা এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলে দিয়েছেন, ভারতের ইতিহাস বদলাতে চলেছে। এই অহংকারী কৃষক, শ্রমিক ও ছাত্র বিরোধী মোদী সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করার একদম সঠিক সময় এসে গেছে। রাহুল গান্ধী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, স্রেফ শিক্ষামন্ত্রীর পদত্যাগে কাজ হবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এসে নিজে দেশের তরুণ সমাজের কাছে ক্ষমা চাইতে হবে এবং পুলিশি বর্বরতার বিচার করতে হবে। বিরোধী দল যখন ছাত্রদের এই চরম আন্দোলনের ওপর সওয়ার হয়েছে, তখন পুরো দিল্লির বাতাসেই এখন পরিবর্তনের তীব্র গন্ধ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার এতদিন ভাবত ডিজিটাল ইন্ডিয়া আর বিশ্বগুরু হওয়ার ঢাক পিটিয়ে তারা তরুণদের মাথা মগজ ধোলাই করে রাখতে পেরেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, বেকারত্ব, প্রশ্ন ফাঁস আর দুর্নীতির সাগরে ডুবে থাকা ভারতীয় যুব সমাজ এখন ফুঁসে উঠেছে। তারা ইন্টারনেট বন্ধ করে দেখেছে, আন্দোলন থামেনি। কাঁদানে গ্যাস মেরে দেখেছে, রক্ত গরম হওয়ার রোখা যায়নি। আন্দোলনকারীরা দিল্লিতে যন্তর মন্তরে রাজপথে বসে হুঙ্কার দিয়ে বলেছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা 1 ইঞ্চিও নড়বে না। তাদের এই অদম্য সাহসে আজ পুরো ভারতের সাধারণ মানুষ নতুন করে জেগে ওঠার আলো দেখতে পাচ্ছে। যে ছাত্ররা এতদিন রাজনীতি থেকে দূরে থাকতো, তারাই আজ দিল্লির রাজপথের ক্ষমতার সমীকরণ এক নিমেষে বদলে দিয়েছে। মোদীর পতন এখন কেবল সময়ের ব্যাপার, নাকি সরকার কোনো অলৌকিক কৌশলে বেঁচে যাবে, সেটাই এখন দেখার বিষয়।